বাকি অংশ অর্থাৎ হীরাকে এবং কেন তাকে হত্যা করতে প্ররোচিত করা হয়েছিল সে বিষয়ে মূল তথ্য নিচে দেওয়া হলো। এই রহস্যটি চলচ্চিত্রের মূল আকর্ষণ। চলচ্চিত্রের নাম হিরো দ্য সুপারস্টার, 2014। পরিচালক বদিউল আলম খোকন। শ্রেষ্ঠাংশে শাকিব খান। দ্বৈত ভূমিকা হিরো ও হিরো, অপু বিশ্বাস, প্রিয়া, ববি, ববি, নূতন, সালমা খান, অমিত হাসান, আরমান চৌধুরী, ডলার, মিশা সৌদাগর। গল্পের মূল রহস্য এবং পরিণতি। হিরোর আসল পরিচয়, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিরোকে দেখা যায় সে আসলে তার যমজ ভাই হিরো। হিরোকে হিরো হলো একজন প্রাক্তন গুন্ডা। একসময় সে অন্ধকার জগতে ছিল, কিন্তু তার প্রেমিকা ববি, ইয়ামিন হক ববি, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। সমাজের প্রভাবশালী গুন্ডা আরমান চৌধুরী, অমিত হাসান এবং অন্যান্যদের অত্যাচারে তার পরিবার একসময় ধ্বংস হয়ে গিয়েছিল। হত্যার কারণ, হিরো তার জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পাওয়ার পরেও তার অতীত তাকে তাড়া করে। সমাজের ক্ষমতাশালী গুন্ডা ও অপরাধীদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং তার পরিবারের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে হিরো আন্ডারগ্রাউন্ড থেকে কাজ শুরু করে। সে একের পর এক গুন্ডা ও অপরাধীকে হত্যা করতে থাকে। অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিরো নয়, বরং তার যমজ ভাই হিরোই ছিল সেই ব্যক্তি যে গুন্ডাদের হত্যা করছিল। হিরো যখন তার ভাইয়ের আসল উদ্দেশ্য জানতে পারে তখন সেও হিরোকে সাহায্য করতে এগিয়ে আসে। প্রদত্ত কাহিনী সংক্ষেপটি আসলে চলচ্চিত্রটির প্রথম অংশের সাসপেন্স তৈরি করেছিল, যেখানে সালমা খান নতুন ভুল করে হিরোকেই তার টার্গেট মনে করেছিলেন। সিআইডি কর্মকর্তা শিবা শানু এর তদন্তের মাধ্যমেই দর্শকের কাছে এই দ্বৈত ভূমিকার রহস্য উন্মোচিত হয়।